এভাবে হাঁস ভুনা করলে খেতে এত মজা হয়, পরিবারের সবাই বারবার বলবে যে এভাবেই হাঁসটা রান্না করতে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো হাঁসটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার জন্য আমি মশলা গুছিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হচ্ছে গরম মশলার গুঁড়া, আস্ত হচ্ছে গরম মশলা দিয়েছি। 1 বাটি হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলেন রান্নার আগে আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব। তো আমি সব হাঁসগুলো একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এটাকে আমি অফ ক্যামেরায় ভালো মতো চুলায় একটু সেঁকে নিয়ে তারপরে হচ্ছে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো আগে থেকে যে মশলা গুছিয়ে রেখেছি আমি, তো সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। মশলাগুলো দিয়ে এটাকে সুন্দর মতো একটু ভালো মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে তখন এর ভিতরে মশলাগুলো ঢুকে আর খেতে কিন্তু অনেক মজা হয়। আর হাত দিয়ে মাখলে কিন্তু এটার খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি সবগুলো হাঁস মশলার সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি একদম ভালো মতো। তো চলে রান্নায় চলে যাই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন হচ্ছে আমি অল্প আধা কাপের মতো পেঁয়াজ দিব এটাতে। আর 2টা হচ্ছে তেজপাতা আর 3টা হচ্ছে শুকনা মরিচ দিয়ে আমি সবগুলোকে একটু নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিব। বেরেস্তা হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ভাজবো, একদম বেরেস্তা করব না। পেঁয়াজটা নরম হয়ে একটু লাল লাল হবে এমন সময় আগে থেকে আমি যেই হাঁসগুলা ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার আগে, তো আমি সেটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে ভালো মতো। তো আমি হাঁসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে হচ্ছে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিব, কারণ এটা থেকে অনেক পরিমাণে পানি বের হয় আর ওই পানি দিয়ে হাঁসটা অর্ধেকের প্রায় বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিক্স করে দিচ্ছি। আর এভাবে হাতে মেখে হাঁসটা রান্না করলে এত মজা হয় খেতে। রান্না করতে কিন্তু সবাই কম বেশি পারে আর সবার রান্না করার ধরনটাও অন্যরকম। আপনারা অনেকেই হয়তো আমার মতো রান্না করেন। তো এই তো হাঁস কষাতে কষাতে দেখেন এটা দিয়ে পানি বের হয়েছে আর আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার কারণে এখান থেকে আরও কিছু পানিটা বের হবে আর ওই পানি দিয়ে কিন্তু হাঁসটা সিদ্ধ হয়ে যাবে অর্ধেকের প্রায় বেশি। তো আমি কয়েকবার সময় নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব ঢাকনা ঢেকে। তো এই যে আমার তেলটাও সুন্দর মতো উঠে আসছে উপরে। তো আমি যেই বাটিতে হাঁসটা মেখেছিলাম ওখান থেকে একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি আর আরও একটু গরম পানি দিয়েছি আমি, যাতে বাকি হাঁসটাও রান্না হয়ে যায়। তো উপর থেকে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো সব কিছুকে আমি ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা ঢেকে। আর মশলাটা একদম সুন্দর মতো কষিয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন হচ্ছে এই রান্নাটা প্রায় হয়ে যাবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। একদম মশলাটা সুন্দর মতো মাখা মাখা হয়ে আসছে, তেলগুলো একদম উপরে ভেসে আসছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল এটার। তো আমি এটাকে একটা সার্ভিং ডিশে বের করে নিচ্ছি। আর এটাতে আস্ত আমি রসুন দিয়েছিলাম আর এটার কারণে খেতে এত মজা হয়েছিল। হাঁস ভুনায় কিন্তু রসুনের কম্বিনেশন একদম অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজকের জন্য এতটুকু।